আজারবাইজান 40টি জেফ-17 ব্লক 3 যুদ্ধ বিমান কিনছে। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় রপ্তানি চুক্তি। বর্তমানে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে জোরালো গুঞ্জন হচ্ছে যে আজারবাইজান, পাকিস্তান, চীন যৌথভাবে তৈরি করা জেফ-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সংখ্যা 16টি থেকে বাড়িয়ে এক লাফে 40টিতে নিয়ে গেছে। এই সম্ভাব্য চুক্তির আর্থিক পরিমাণ প্রায় 4.2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 46,000 কোটি টাকা। এই যুদ্ধ বিমানগুলো হচ্ছে জেফ-17 সিরিজের সর্বাধুনিক উপযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত সংস্করণ ব্লক 3। এটি একটি 4.5 পর্যায়ের মাল্টি রোল ফাইটার, যা পাকিস্তান এবং চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এবং বর্তমানে বিশ্ববাজারের সবচেয়ে কার্যকরী ও সাশ্রয়ী যুদ্ধ বিমান হিসেবে স্বীকৃত। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ বিমান রপ্তানি চুক্তি, যা পাকিস্তানকে একটি বিশ্ব অস্ত্র বাজারে বিশ্বমানের অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত করবে। জেফ-17 প্রজেক্টটি পাকিস্তানের কামরায় অবস্থিত। পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের যৌথ উদ্যোগ। এই প্রকল্প এখন পাকিস্তানের প্রতিরক্ষা কূটনীতি ও স্বনির্ভরতার প্রতীক। আজারবাইজানের এই সম্ভাব্য বড় অর্ডার পাকিস্তানের এরোনটিক্যাল শিল্পে নতুন গতি আনবে এবং প্রযুক্তি গবেষণা উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অন্যদিকে প্রতিবেশী ভারতের তৈরি তেজাস যুদ্ধবিমান, যদিও প্রযুক্তিগতভাবে উন্নত, কোনো দেশ থেকে এখনো রপ্তানির অর্ডার পায়নি। এমনকি মালয়েশিয়ার কাছেও ভারতের তেজাস পিছিয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার FA-15 এর কাছে। আজারবাইজান ইতিমধ্যে 2023 সালে 16টি জেফ-17 ব্লক 3 যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। এই বিমানগুলো দেশের রাজধানী বকুতে অবস্থিত হেইদার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিজ হাতে গ্রহণ করে এবং বিমানের ককপিটে বসে তার প্রযুক্তি সরাসরি পর্যবেক্ষণ করেন। এই যুদ্ধ বিমানগুলো আজারবাইজানের পুরনো রাশিয়ান MiG-29 এর অ্যাস্ট্রল বিষাক্ত হচ্ছে, যা বর্তমানে ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ সংকটে পড়েছে। আজারবাইজানের এই রুশ নির্ভরতা থেকে সরে এসে পাকিস্তান, চীন, তুরস্ক মিত্রতা গড়ে তোলার প্রতিক্রিয়া স্পষ্ট করছে। জেফ-17 ব্লক 3 এর সবচেয়ে উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে রয়েছে চীনের তৈরি KLJ-7A-ES রাডার, যা 200 কিলোমিটার পর্যন্ত একাধিক লক্ষ্য শনাক্ত মোকাবেলার ক্ষমতা রাখে। আমেরিকার F-35 ও রাশিয়ার Su-57 এর রাডার প্রযুক্তির সমতুল্য বলে দাবি করা হচ্ছে। ব্লক 3 সংস্করণ PL-10 এবং PL-50 মিসাইল বহনে সক্ষম, যার মধ্যে PL-15 এর পাল্লা 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। শোনা যাচ্ছে আজারবাইজান তুর্কি গুগডুগান ও বুজডুগান মিসাইল জেফ-17 ফ্লিটে অন্তর্ভুক্ত করতে পারে, যা তুরস্কের সঙ্গে তার প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করবে। এছাড়াও তুরস্কের তৈরি এভিএনএক্স ব্যবহার কারণে জেফ-17 এখন ন্যাটো স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, যা যে কোনো ভবিষ্যতে যৌথ সামরিক অভিযানে কার্যকরী ভূমিকা রাখতে পারবে। জেফ-17 ব্লক 3 আজকের বিশ্বে এমন একটি সমাধান উপস্থাপন করেছে যা খরচে সাশ্রয়ী, পারফরমেন্স কার্যকর এবং রাজনৈতিকভাবে অনেক দেশের জন্য নিরাপদ বিকল্প, বিশেষ করে মধ্য এশিয়া ও আফ্রিকার উদীয়মান দেশগুলোর জন্য, যারা না চায় পশ্চিমা নিষেধাজ্ঞা, না রাশিয়ার সরবরাহ জটিলতা। এখন সময় পাকিস্তানের। আজ পাকিস্তান শুধু যুদ্ধবিমান বানাচ্ছে না, পাকিস্তান প্রতিরক্ষা বাজারে নেতৃত্ব দিচ্ছে।